নমস্কার। আজকে রাধাষ্টমী। আজকে স্বামীজির কথা নয়, একটু অন্য কথা, মানে মার কথা বলবো। স্বামীজি বলেছেন, বারবার বলেছেন, শ্রীমতী রাধারানী রক্ত মাংসের নয়, তিনি প্রেম সমুদ্রের বুদবুদ। আর সেই প্রেমের প্রতীক হিসাবে যাকে রেখে গেছেন ঠাকুর, তিনি হলেন আমাদের মা শারদা। প্রথমে মায়ের চরণ দুটি একটু কল্পনা করি। ত্রেতাই জানকী জেনে দ্রাপরে শ্রী রাধিকা, এ যুগে শারদা তেনে নাই তার তুলনা। শারদা চরণ দুটি ভুলো না, ভুলো না, শারদা চরণ দুটি ভুলো না। আজকে যেহেতু রাধাষ্টমী, আজকে মায়ের কথা স্মরণ করব। এখন মায়ের কথা স্মরণ করব আর মানব চক্ষে মাকে দর্শন করব। উপনিষদ আমাদের তত্ত্ব জানিয়ে দেয়, আর সেই তত্ত্বকে কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব তা বলে গীতা। আর সেই তত্ত্বকে যুক্তি তর্কের ন্যায় কিভাবে বিচার করব তা বলে ব্রহ্মসূত্র। এই বিষয়টি আমরা রামকৃষ্ণ ভাব আন্দোলনের ক্ষেত্রে প্রয়োগ করি। শ্রীরামকৃষ্ণ আমাদের তত্ত্ব জানিয়ে গেছেন, আর সেই তত্ত্বকে কিভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায় তা দেখিয়েছেন আর কেউ না, আমাদেরই মা শ্রী শ্রী মা শারদা। আর স্বামীজি সেই তত্ত্বকে ব্যাখ্যা করেছেন যুক্তিতর্ক দিয়ে তাকে সুপ্রতিষ্ঠিত করেছেন। ঠাকুর বারবার বলেছেন, মা হলেন তার শক্তি। এই মায়ের উপর আপামর সমস্ত সন্তানের ভার তিনি সমর্পণ করে গেছেন। অবতার বারবার আসেন যখনই ধর্মের গ্লানি হয়। অন্যান্য অবতারের ক্ষেত্রে দেখি মুখ্য ভূমিকায় তারাই থাকে, কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে ঠাকুর মাকে রেখে গেলেন এবং তার উপর সমস্ত ভার অর্পণ করে রেখে দিলেন। ঠাকুর কাশীপুরে লীলা সংবরণের দিনগুলোতে একদিন ঠাকুর মাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো পোকার মতো অন্ধকারে কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতা এখানে একটি প্রতীক মাত্র, একটি নাম মাত্র। তিনি আসলে গোটা জগৎ সংসারের দায়িত্ব দিয়ে গেলেন আমাদের মায়ের ওপর। এই কারণে তিনি মাকে মহামায়া মহাশক্তি রূপে পুজো করলেন ফলহারিণী কালী পুজোর দিন। তিনি চান তার সন্তানরা তাকে চিনুক মা রূপে। মা বারবার বলেছেন, জানো তো বাবা, ঠাকুরের গোটা জগতের উপর মাতৃভাব ছিল, আর সেই মাতৃভাবকে জাগানোর জন্যই তিনি আমাকে রেখে গেছেন। ভবতারিণী মাকে ঠাকুর এমনভাবে সাধনা করেছিলেন যে তার মৃন্ময়ী রূপ চিন্ময়ী হয়ে গেছে। কিন্তু এই মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ী দেখার মতন চোখ যে আমাদের সকলের থাকবে না, তা ঠাকুর ভালো করেই জানতেন। আর সেই কারণে তিনি আমাদের সামনে রেখে গেলেন মাকে, যিনি মাটির মূর্তি নয়, কাঠের মূর্তি নয়, রক্ত মাংসে করা চেতন প্রতিমা মা শারদা। সেই মায়ের পূজার মহামন্ত্র হিসাবে শিখিয়ে গেলেন মা, এই ছোট্ট নামটি, মা নামটি। মা ছিলেন সংসারী, কিন্তু সংসারী থেকে তিনি বুঝিয়ে গেলেন কি করে সাধন ভজন করতে হয়। মা নাকি সারাদিন লক্ষ্যবার জপ করতেন। এক ভক্ত বলেছিলেন, মা, ঠাকুরের মন্ত্র পেলাম, তোমার মন্ত্র কি করে জপ করব? তিনি বললেন, কিছুই না বাবা, মা নামে জপ করো। তিনি জগতের মা,
গিরিশ ঘোষ মাকে জিজ্ঞেস করেছিলেন, মা তুমি কীরকম মা? মা উত্তর দিলেন, আমি পাতানো মা নয়, গুরুপত্নী নয় মা নয়, কথার কথা মা নয়, আমি সত্য জননী। মা আমাদের সত্য জননী। এই সত্য জননী তার জীবন সাধনাতে বুঝিয়ে গেলেন মা কীরকম। তাই তো তিনি শরতেরও মা, আমজাতেরও মা। কোথায় শরৎ ব্রহ্ম জ্ঞান সম্পন্ন পুরুষ আর কোথায় মুসলিম আমজাদ? কিন্তু মায়ের চোখে দুইজনই সন্তান, কারণ তিনি তো সত্য জননী। সেই মাতৃত্ব ভালোবাসাদের তিনি আগলে ধরেছেন তার সমস্ত সন্তানকে। একবার কথা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ বলেছিলেন তিনি ছিলেন মায়ের আশ্রিতা। তিনি তার স্মৃতিকথায় লিখেছেন তার বয়স যখন 17-18 বছর ছিল তখন তিনি বাগবাজারে মায়ের বাড়িতে মাঝে মাঝেই মাকে দর্শন করতে আসতেন। একদিন মাকে মাথা ঠেকিয়ে প্রণাম করছি, মা আমার মাথায় হাত দিয়ে বললেন, যখনই কোনো বিফলতা আসবে নিশ্চিতভাবে যেন আমি তোমার সঙ্গে রয়েছি। প্রফুল্ল ঘোষ বলছেন, আমি প্রণাম করে বেরিয়ে আসছি। মা বলছেন, আমি তোমাদের ইহকালের মা, পরকালের মা, জন্ম জন্মান্তরের মা। আমি থাকতে বাবা ভয় কি তোমাদের? এই বাণী শুধু একজনের জন্য নয়, সমস্ত সন্তানদের জন্য। তাই পৃথিবীর ছাড়ার মুহূর্তে তার সেই অভয় বাণী যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে তাদের জানিয়ে দিও বাবা, আমার আশীর্বাদ বাণী, আমার ভালোবাসা সকলের উপর রয়েছে। এটাই ছিল মায়ের পৃথিবী ছাড়ার আগে শেষ বাণী। তিনি ত্যাগীর মা, গৃহীর মা, তিনি হিন্দু ধর্ম জাতি নির্বিশেষে আমাদের সবার মা। আমাদের শুধু জানতে হবে যে তিনি আমাদের মা, তিনি আমাদের সত্য জননী, তিনি ইহকালের মা, পরকালের মা, জন্ম জন্মান্তরের মা। কিন্তু এসব তো আমরা সবাই জানতে পারি না। তার আশীর্বাদ ছাড়া এসব জানাও সম্ভব হয়ে ওঠে না। তিনি আমাদের মা, যিনি দেবী, যিনি মহামায়া। আমাদের দৃষ্টি নেই তাই আমরা তাকে চিনতে পারি না। যিনি স্বয়ং মহামায়া, যিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, কেবলমাত্র আমাদের উদ্ধারের জন্য এসেছিলেন। একবার এক ভক্ত মাকে জয়রামবাটিতে জিজ্ঞেস করেছিলেন, মা যখন রেল স্টেশনে, স্টিমারে, বাসে থাকি তখন কি করে জপ করব? মা উত্তর দিলেন, তখন মনে মনে জপ করবে। জপ করার জন্য একান্ত মন দরকার। আবার বলেছেন, বাবা ক্রমে ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, মনই চলবে, মনই শেষে গুরু হবে। আমাদের এই মনটাই সব, মা তাই বলেছেন। তাই শেষ করব তার রাতুল চরণে এই প্রার্থনা দিয়ে যে তিনি আমাদের সকলের মা, এই বোধটি তিনি আমাদের সকলকে দিন। তাই তাই তার রাতুল চরণে সকলের জন্য আর একবার প্রার্থনা করি। আর তিনি যেন ধ্রুব তারা হয়ে নিত্য আমাদের পথ দেখান, তাকে যেন আমরা ধ্রুব তারা করে সমস্ত বিপদে আপদে এগিয়ে যেতে পারি। আর মাকে যদি ধ্রুবতারা করে আমরা জীবনে এগিয়ে চলি তাহলে আমাদের জীবনে ভয় কিসে? তার চরণে আমাদের প্রার্থনা, ঠাকুর মা স্বামীজির ভাবকে আমরা যেন অনুভব করতে পারি আর আমাদের জীবনে যেন তা প্রতিফলন করতে পারি। আজকের দিনে এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা, ঠাকুরমা স্বামীজির ভাবধারাকে যেন আমরা অনুভব করতে পারি এবং সেটি যেন আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আর রাতুল চরণে এটাই প্রার্থনা জানায়। শেষ করব মায়ের সেই বাণীটি স্মরণ করে, যেটি মা এই পৃথিবী ছেড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বলেছিলেন, যদি
শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে, আর জগৎকে আপনার করতে শেখো। মা এই জগৎকে আমাদের আপনার করে নিতে বলেছেন, আর কারো দোষ দেখতে নিষেধ করেছেন। তাই চলো আমরা সবাই মায়ের শরণাপন্ন হই, আমরা সবাই স্বামীজির শরণাপন্ন হই, ঠাকুরের শরণাপন্ন হয়ে তাদের চলানো পথে এগিয়ে চলি। আজ এখানেই। জয় ঠাকুর, মা, স্বামীজি।